আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ করুণায় আপনারা সকলে ভালোই আছেন। আজকের আলোচনা করতে যাচ্ছি আমি যে কোরআন আমাদের বুঝে পড়া দরকার না বুঝে কোরআন পড়লেই হবে। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। মুহতারাম হযরত, আমি আপনাদের সম্মুখে সূরাতুল কমর 27 পারায় সূরা রহমানের আগে সূরাতুল কমরের একটি আয়াত পাঠ করেছি। ইনশাআল্লাহ এই আয়াতের উপরে কিছু কথা বলবো যে শয়তান ইবলিসের আসল চক্রান্ত বা আসল কৌশলকে মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য। আপনারা জানেন যে মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। মহান আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের ডেকে বললেন যে পৃথিবীর জন্য আমি আমার খলিফা নিযুক্ত করতে চাই। তারপরে ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিনকে বললেন, হে রব্বুল আলামিন, আপনি কি এমন কিছু সৃষ্টি করতে চান যারা পৃথিবীতে গিয়ে ফাসাদ ও বিশৃঙ্খলা সৃষ্টি করবে? কারণ ফেরেশতারা জানতেন যে এই মনুষ্য জাতি সৃষ্টি করার আগে এই ধরার বুকে, পৃথিবীর বুকে জিন জাতি বসবাস করত। এই পৃথিবীর মোহে পড়ে জিন জাতিরা ফাসাদ আর বিশৃঙ্খলা সৃষ্টি করে পৃথিবীকে বিষাক্ত করে তুলেছিল। তাদেরকে সাজা দেবার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের পাঠিয়েছিলেন। আর সেই সময় জিনেদের একটা ফুটফুটে বাচ্চা, সে বাচ্চাটা পালাতে পারেনি, সে ফেরেশতাদের হাতে ধরা পড়ে। আর ফেরেশতারা ওই ফুটফুটে সুন্দর জিনেদের বাচ্চাটাকে নিয়ে গিয়ে নিজেদের কাছে রাখে এবং তাকে লালন পালন করে। ফলে জিনের বাচ্চা আজাজিল সে ফেরেশতাদের সংস্পর্শে থেকে সে ফেরেশতা সুলভ আচরণ করতে শুরু করে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে খুবই খুশি হয়ে যান। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে সমস্ত মালাইকা কুল ফেরেশতাদের বললেন যে তোমরা আদমকে সাজদা করো। সকলে করলো, কিন্তু ইবলিস করলো না, আজাজিল করলো না। আপনারা ঘটনা জানেন, আমি শুধু একটু টাচ করে যাচ্ছি। ফলে আজাজিল বলল যে রব্বুল আলামিন, আমি কোন যুক্তি থেকে সেজদা করতে পারি? আনা খলাকতু মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। সে বলল যে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে আগুন থেকে তৈরি করেছেন, একে তৈরি করেছেন মাটি থেকে। তার মধ্যে অহংকার জন্মালো আর সে সেজদা করলো না। আল্লাহ তাআলা তাকে দূর করে তাড়িয়ে দিলেন। মালউন মরদু শয়তানে পরিণত হয়ে গেল সে আজাজিল। তারপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতে জায়গা দিলেন আর বলে দিলেন, এই জান্নাতে তুমি তোমার স্ত্রীকে নিয়ে বিচরণ করো, খবরদার ওই মামনু ফলটা খেও না।
কিন্তু আদম আলাইহিস সালাম সেটা খেয়ে ফেললেন। অনেকে বলেন মা হাওয়ার প্রচলনায় খেয়েছে, এ কথা আসলে ঠিক নয়। বারবার তিনি সেটা খেলেন শয়তানের ওয়াসওয়াসাতে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে শোকজ করলেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন এবং বললেন যে আমি তোমাকে তো তৈরি করেছি পৃথিবীর জন্য। হে আদম, তোমার যা মর্যাদা, তোমার যা মর্তবা, তার উপযুক্ত জায়গা হলো এই জান্নাত। কিন্তু তোমাকে পৃথিবীতে যেতে হবে, একটা কিছু সময়কাল সেখানে অতিবাহিত করতে হবে। সেখানে যদি এই শয়তান তোমার চিরশত্রু, যে তোমাকে জান্নাতে এসে ধোঁকা দিল, সেখানে তার ধোঁকা থেকে যদি বাঁচতে পারো তাহলে আমি তোমাকে এই জান্নাত আবার ফেরত দেব। আদম আলাইহিস সালাম আসছেন, আর সাথে সাথে আসছে শয়তান ইবলিস। আদম আলাইহিস সালাম চিন্তিত যে শয়তান আমাকে জান্নাতে ঢুকে আমাকে প্রতারিত করতে পারে, দুনিয়ায় খোলা ময়দানে সে কি আমাকে ছেড়ে কথা বলবে? মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্তর্যামী, তিনি জানেন। আল্লাহ আলামিন বললেন, যা কোরআনে কোট করেছে যে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আদম তুমি ভেবো না আমি পথ বাতলে দেব। ফামান তাবিয়া হুদায়া, আপনি সেই পথের যদি অনুসারী হন, ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, তাহলে কোনো ভয়ও থাকবে না, চিন্তার কোনো কারণ নেই। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চারটি আসমানি কিতাব এবং অসংখ্য সহিফে পুস্তিকা দান করেছেন। এখন কোরআন মজিদ আর কোরআনের আগের যে তিনটি আসমানি কিতাব, ঐশী গ্রন্থ তৌরাত, জবুর, ইঞ্জিল, ওই তৌরাত, জবুর, ইঞ্জিলের উপরে বিশ্বাস করাটা হলো ইমানের শর্ত। যদি কোনো মুসলমান বলে শুধু আমি কোরআনকে বিশ্বাস করি আসমানি গ্রন্থ হিসেবে, আর অন্যান্য তৌরাত, জবুর, ইঞ্জিলকে আসমানি ঐশী গ্রন্থ হিসাবে বিশ্বাস করি না, তার ইমান থাকবে না। কিন্তু যদি কোনো ব্যক্তি এই কথা বলে যে কোরআন হলো ঐশী গ্রন্থ আর ইঞ্জিল, জবুর এগুলোও হলো ঐশী গ্রন্থ, ফলে আমি কোরআনের অনুসারী না হয়ে ইঞ্জিলের অনুসারী হব, বা তৌরাত মেনে চলবো কোরআনকে না মেনে, যেহেতু এটাও ঐশী গ্রন্থ ওটাও ঐশী গ্রন্থ, তাহলে সে নাজাত পাবে না। কেন পাবে না? আমি একটু পরে বলছি। যে কিতাবগুলোর মধ্যে আর তার আসল অবস্থার মধ্যে নেই, মলত খলত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন নাজিল করছেন, সেই সময় শয়তান ইবলিস ভাবছে যে তৌরাত, জবুর, ইঞ্জিলের আগে এসেছে, কিন্তু আমি সেই কিতাবের মধ্যে তাহরির করে দিয়েছি, রদবদল করে দিয়েছি, আর এটা হলো শেষ গ্রন্থ। ফলে আমি যদি এই শেষ গ্রন্থটাও রদবদল করে দিতে পারি তাহলে তো কিল্লাফাতে আমি সফল হয়ে যাব, আর এই আদমের বংশধরকে চিরতরে জাহান্নামী করে ছাড়তে পারবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনের এই আয়াত নাজিল করলেন যে নাহনু নাযালনাল যিকরা ইন্না লাহু লাহাফিজুন, কোরআন নাজিল করেছি আমি, এর সংরক্ষণ বা হেফাজত আমি নিজেই করব, তখন শয়তান ভালোভাবে জেনে নিল যে এর মধ্যে রদবদল করা আর সম্ভব নয়। আমি যদি আপনাদের কাছে প্রশ্ন রাখি যে আপনারা বলুন যে আমাদের ঈমান বেশি না শয়তানের ঈমান মজবুত বেশি, তাহলে তার উত্তরটা হবে শয়তানের। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস। আমরা কোনো এক ব্যক্তি সে আগ্রায় গিয়ে তাজমহল দেখে এসেছে,
তো তাজমহলের প্রতি তার বিশ্বাস, আর আমরা হয়তো বইতে পড়েছি যে আগ্রায় তাজমহল অবস্থিত, আমার এই পড়া বিশ্বাস দুটো কি এক? নিশ্চয়ই না। যিনি দেখেছেন তার বিশ্বাস অনেক বেশি। ফলে এই শয়তান ইবলিস সে তো আদম আলাইহিস সালামকে পয়দা হতে দেখেছে, তৈরি হতে দেখেছে। সে জান্নাতে আদম আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছে, সে জাহান্নাম দেখেছে। ফলে তার বিশ্বাস অনেক বেশি। তাহলেও সে মর্দু শয়তান হলো কেন? এই জন্য হলো তার বিশ্বাস আছে কিন্তু সে তা আমল করেনি, আল্লাহর ইত্তেবা করেনি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী নয়, যার কারণে সে মরদুদ শয়তান। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াত নাজিল করলো যে কোরআন নাজিল করেছি আমি, এর হিফাজত সংরক্ষণ আমি নিজেই করব, তো শয়তান বুঝে নিল এর মধ্যে রদবদল করা আর সম্ভব নয়। তাহলে এই উম্মতে মুসলিমাকে আমি গুমরাহ করব কিভাবে? তখন শয়তান যে চালটা চাললো যে উম্মতে মুসলিমাকে কোরআনকে বুঝতে দেওয়া যাবে না, কোরআন থেকে এদেরকে দূরে রাখতে হবে। এরা কোরআন যদি অধ্যয়ন করে, কোরআন নিয়ে যদি গবেষণা করে, তাহলে এদের উপরে আমার আর চক্রান্ত চলবে না। তো শয়তানের এই কৌশলটাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম আস-সাজদায় কোট করে দিলেন। আল্লাহ বললেন যে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওয়াকালাল্লাযীনা কাফারা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা শুনবে না এই কোরআন। কোরআন যখন শোনানো হয় তখন গন্ডগোলের সৃষ্টি করো, এইভাবে তোমরা সফল কাম হবে। তা শয়তানের কৌশল হলো এটা যে মানুষকে কোরআন বুঝতে দেবে না। ভাইরা আমার, আমি মনে করি শয়তান এই চক্রান্তে প্রায় ৯৯% সফলতা অর্জন করতে পেরেছে। আমেরিকার পার্লামেন্টে একবার সভা হচ্ছে যে হারে সারা বিশ্বে মুসলমানের সংখ্যা দিন বা দিন বেড়ে যাচ্ছে, ইসলাম গ্রহণ করার একটা হিড়িক পড়ে গেছে, একে কি করে রোধ করা যায় এই নিয়ে একটা চিন্তা ভাবনা চলছে। এমন সময় সর্বকক্ষের এক সম্মানিত ব্যক্তি সে আমেরিকার পার্লামেন্ট কক্ষে প্রবেশ করছে, আর হাতে তার একখানা কিতাব। লোকেরা আগ্রহ ভরে তার দিকে দেখছে। তিনি তখন বলছেন, আরে ভাই, আমার হাতেই একখানি কিতাব আছে, আপনারা ভাবছেন এটা বাইবেল? না, এটা বাইবেল নয়, বলকে এটা হলো কোরআন, এটা হলো কোরআন। আমি গ্যারান্টি দিয়ে বলছি, যতদিন এই মানুষ, এই মুসলমানেরা এই কোরআনকে অধ্যয়ন করবে, কোরআন তারা পড়বে, ততদিন তাদের উপরে তোমাদের কোনো রকম কোনো কর্তৃত্ব বা কৌশল খাটবে না। তাহলে উপায় হলো এটা যে মুসলমানদেরকে কোরআন থেকে দূরে রাখতে হবে, মুসলমানদেরকে কোরআন থেকে দূরে রাখতে হবে। ভাইরে আমার, আপনি একটু ভেবে দেখুন যে আমাদের সমাজের মসজিদগুলোর অবস্থা দেখুন। কটা মসজিদে কোরআনের তালিম হয়? কটা মসজিদে কোরআনের তালিম হয়? আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে কোরআনের তালিম করি না। আর যদি কোরআন পড়তেই হয় তাহলে আমরা না বুঝেই পড়ি। ভাইরে আমার, বড্ড আফসোস লাগে যে বিশ্বের মধ্যে এমন কি কোনো গ্রন্থ আছে যাকে মানুষ না বুঝে পড়ে, একমাত্র কোরআন ছাড়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আলিফ লাম মিম, একটা হরফ পড়লে 10টা নেকি, তাহলে আলিফ লাম মিম এটা একটা নয়, বলে 3টে হরফ, 3 × 10 = 30টা নেকি হবে, হাদিস আছে।
কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম এটা এই জন্য বলেছিলেন যাতে মানুষ বেশি করে কোরআন অধ্যয়ন করে। আরবের লোকেরা কোরআন পড়লে তার সঙ্গে তারা বুঝতে পারে, তাদের ভাষা আরবি, তারা বুঝতে পারে, যাই তার বেশি করে অধ্যয়ন করে, নেকির আশাতেও বেশি করে পড়ে। মাহে রমজানে কোরআন খানি করা হয়, তারা পিছনে পড়ে, শোনে, তারা মন দিয়ে শোনে। আর আল্লাহর কোরআনের নির্দেশ, ফাজা করাতাল কুরআনা ফাস্তামিল আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন পাঠ হয় তোমরা চুপ করে শোনো। কোরআন যখন পড়া হবে তখন কোনো রকম কথাবার্তা বলা যাবে না, চুপ করে শোনাটা হলো ফরজ, আল্লাহর হুকুম। আপনারা শুনবেন অনেকে বলে আরে কোরআন বোঝা কি সহজ? আমি বলি আল্লাহ রাব্বুল আলামিন এমন কোরআন নাজিল করলেন কেন যাতে মানুষ বুঝতে না পারে? দেখি আল্লাহ কোরআনে কি বলছেন। আর প্রথমে যে সূরার যে আয়াতটা পাঠ করেছিলাম, সূরা আল কমর, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, সূরা আল কমরে 4 জায়গায় এই কথাটা এসেছে। ওয়ালাকাদ এবং নিশ্চয়ই, ইয়াসসারনাল আমি সহজ করে দিয়েছি কোরআন, কোরআনকে সহজ করে দিয়েছি লিযিকরি উপদেশ গ্রহণের জন্য। ফাহাল মিন মুদ্দাকির আছে কি উপদেশ গ্রহণকারী? আল্লাহ বলছেন আমি কোরআনকে উপদেশ গ্রহণের সহজ মাধ্যম বানিয়ে দিয়েছি, সহজ করেছি। আর আমরা বলছি না না, কোরআন বোঝা কি সহজ কথা? কোরআন যদি বুঝে আপনি না পড়েন, আপনি প্রকৃত ঈমানদার হতে পারবেন না। আমরা বলি যে আমরা কোরআনের শুরুতে আল্লাহ বলেছেন যে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথের দিশা, রাস্তা। মুত্তাকিরা এই পথে চলবে। তো ভাই আপনি আপনার পথটাকে ভালো করে বুঝবেন না? আপনাকে জানতে হবে। আল্লাহ স্বয়ং যেখানে বলে দিলেন কোরআন বোঝা আমি সহজ করে দিয়েছি, কোরআন থেকে উপদেশ করা, উপদেশ নেওয়া আমি সহজ করে দিয়েছি। আর আপনি যদি বলেন না কোরআন বোঝা সহজ নয়, আপনি ভাই বুকে হাত দিয়ে ভেবে দেখেন আপনি ঈমানদার তো? আপনার ঈমান আছে তো? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন যে আফালা দাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তোমরা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করছো না কেন? কোরআন নিয়ে গবেষণা করছো না কেন? আমি কি তোমাদের অন্তর কি তালাবদ্ধ করে দিয়েছি? ভাইরা আমার, আল্লাহ এভাবে যদি বলেন তারা আপনি মুসলিম, আপনি কোরআনের অনুসারী, সারা জীবন কেটে গেল, আপনি একবারও কোরআন বুঝে পড়লেন না, কোরআনের মানে পড়লেন না, আর আপনি সেই কোরআনের অনুসারী বলে নিজেকে দাবি করেন, ফলে আপনি কি সফল হবেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিনের টেবিলে কিছু থাকবে না, শুধু কোরআন থাকবে। কোরআন হুজ্জত করবে। আল কোরআন হুজ্জাতুল্লাহ আলাইকা, হয় কোরআন আপনার পক্ষে কথা বলবে, আপনার বিপক্ষে কথা বলবে। কোরআন কথা বলবেই বলবে। আপনি সারা জীবন যদি কোরআনের বঙ্গানুবাদ যদি আপনি একবারে পড়লে দেখলেন না, কোরআনের সাথে মোহাব্বত করলে সে চুমু খেলে তো হবে না। আপনাকে ডাক্তার আপনার রোগের প্রেসক্রিপশন দিয়েছে, আপনি ওষুধ কিনে খেলেন না, শুধু প্রেসক্রিপশনে চুমু খেলে হয়ে যাবে? আল্লাহ তাআলা আপনাকে কোরআন দিয়েছে, আপনি কোরআন পড়বেন, বুঝবেন, তবে সেই পথে চলতে পারবেন। তো কোরআন আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে। তো আপনি জান্নাতেই হবে, জান্নাতে যাবেন, তাহলে আপনার তার পথ আপনাকে দেখে নিতে হবে না? ভাইরা আমার, কোরআন যদি বুঝে না পড়ি তাহলে কি সমস্যা আমি আপনাদেরকে বুঝাই। দেখেন, কোরআনের একটা ছোট্ট সূরার নাম হলো সূরাতুল হুমাযা। আল্লাহ তাদের বলছে ওই লুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালান ওয়া আদাদা,
যারা লোকেদের সামনাসামনি নিন্দাবাদ করে আর পিছনে গীবত করে, পিছনে দোষ প্রচারে অভ্যস্ত, ধনসম্পদ জমা করে তা গুনে গুনে রেখে দেয়, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন যে তাদের ঠিকানা হবে হুতমা। অমাদ রক আমাল হুতমা, তুমি কি জানো হুতমা কি? নারুল্লাহ, আল্লাহর আগুন, আল্লাহর আগুন। আমরা প্রায় নামাজে পড়ি, সূরাতুল মাউন পড়ি, আমরা বুঝি না, না বুঝেই পড়ি। ভাইরে আমার, আপনি যদি সফলতা অর্জন করতে চান আপনাকে কোরআনের বঙ্গানুবাদ পড়তেই হবে। আপনি না বুঝে কোরআন পড়লে যে নেকি হবে বলে এ কথা আমি মানি না। কারণ আরবের লোকেরা কোরআন পড়তে তারা বুঝতো, তাদের মাতৃভাষা। আর দেখেন কোরআনে তো অনেক নাম আছে ভাই। কোরআনের নাম হলো ফুরকান, কোরআনের নাম হলো হুদা, কোরআনের নাম আছে নূর। কিন্তু কোরআনের উপরে কোরআন ও মজিদ লেখা হয় কেন? কোরআন শব্দে লেখা হয় কেন? কোরআন শব্দের অর্থ হলো পড়ো, পড়া, যে আপনি বেশি করে পড়েন। ভাইরা আমার, একটু ভাবেন, আপনি কোরআন পড়লেন না, কাল হাসরের দিনে কোরআন আপনার পক্ষে সাক্ষী দেবে, এ কথা আপনি ভাবেন কি করে? আপনাদের মসজিদগুলোতে কোরআনের তালিম করান। আমি অনেক মসজিদে দেখেছি ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন পাঠ হয়, একদিনও সূরা ইয়াসিন পাঠ করে তার তরজমা পড়ে শোনানো হয় না। আশ্চর্য! কোরআন কি দোষ করেছে ভাই আমাদের কাছে যে আমরা সমস্ত কিতাবকে বুঝে সুঝে পড়বো আর কোরআনের ব্যাপারে বুঝবো না? অথচ কোরআন আমাকে নির্ধারিত করে দেবে, আমার কোরআনের উপরে আমার সফলতা এবং বিফলতা নির্ভর করছে। ফলে আমাদেরকে কোরআন বুঝে পড়তে হবেই হবে, নাহলে আমরা কখনো নাজাত পাবো না। আল্লাহর কাছে দোয়া করি কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি করে কোরআনকে বুঝে পড়ার এবং সেই মতো আমল করার তৌফিক এনায়েত করুন। আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ।